অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অভাবীকে ছাড় দেয়, তার অভাবের অবস্থা থেকে মুক্তি দেয়, তাকে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে তার জন্য ভালো ব্যবস্থাপনা রাখবেন এবং তাকেও আল্লাহ তাআলা ছাড় দিবেন, তার জন্য সহজ করে দিবেন দুনিয়া এবং আখিরাতের কর্মকাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহিল মুসলিম। আল্লাহ তাআলা বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইয়ের সাহায্যের মধ্যে থাকে। আরও বলেছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে কেউ এমন কোনো রাস্তা, এমন কোনো পথ, এমন কোনো কাজ করে দেবে যেখানে ইলম অর্জনের সুবিধা পাওয়া যায়, আল্লাহ তাআলা সেটার বিনিময়ে তাকে জান্নাতের এক পথ তার জন্য সব সুগম করে দিবেন। সম্মানিত মুসলিয়ানি কেরাম, শুধু তাই নয়, এই যদি কেউ কল্যাণের কাজে এগিয়ে যায়, আল্লাহ তার জন্য কল্যাণকে এগিয়ে দিবেন এবং তার থেকে খারাপকে দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সনায়ুল মারুফে তাকি মাসারিআস সু ওয়া সাদাকাতাস সিররি তুতফি গাদাবার রাব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কল্যাণকারী, কল্যাণ যে ব্যক্তি করবে, তার জন্য খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন, বিরাট বিপদ থেকে তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। আর গোপনে যদি কেউ সদাকা করে, কেউ সদাকা করে, তাহলে রব্বুল আলামিনের গজবকে আল্লাহ তাআলা সেটা মিটিয়ে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে দেয়।